রাজনীতির নির্মম বাস্তবতা। সেই বাস্তবতায় রাজনৈতিক নেতারা যদি ক্ষমা প্রার্থনা করেন, এটা আসলে কোনো কার্যকর বিষয় নয়। এখানে ক্ষমা চাওয়ারই বা কি আছে, পাওয়ারই বা কি আছে? আওয়ামী লীগ কি জন্য ক্ষমা চাইবে? এই দেশ থেকে যে টাকা পাচার করার অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে, এটার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে? আর জাতি সেটা ক্ষমা করে দেবে? জাতির কি সেটা ক্ষমা করার কোনো আইন কানুন আছে? এটা তো আসলে কমন মার্সি হয় না, জেনারেল অ্যামনেস্টি হয় না। এখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসবে? যেটা হওয়া উচিত সেটা হলো আওয়ামী লীগের মধ্যে একটা বিনম্রতা আসবে, একটা অনুশোচনা বোধ আসবে, এবং তারা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডগুলো নিয়ে গর্ব করবে না। যেমন ধরেন ৭১-এ রাজাকার আলবদর আর শামস, তো এই বাহিনীগুলো যে অপরাধ করেছে, অন্যায় করেছে, এগুলো ক্ষমারও যোগ্য। এখানে ক্ষমা চাইলেই বা কি, না চাইলেই বা কি, এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ আসে না। কথাটা হলো এইরকম যে আমি রাজাকার ছিলাম, আলবদর ছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই সময়টাতে যে খুন, জখম, ধর্ষণ হয়েছে, আমি এজন্য লজ্জিত, অনুতপ্ত, দুঃখিত, এবং আমার এই কর্মের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করেন, এটা আমার একটা বড় প্রাপ্তি। দিস শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ। এবং একই ল্যাঙ্গুয়েজ আওয়ামী লীগের ক্ষেত্রে। এখন এই যে জামাতের কথা বললাম, আওয়ামী লীগের কথা বললাম, একইভাবে যদি ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আসে, খালেদা জিয়ার কে যদি বলা হয় আপনি ক্ষমা চান, তাহলে তিনি কি বলবেন সেই কথা যে জামাতকে আমি এই জীবনের প্রান্ত সময়ে এসে চিনতে পেরেছি, আমি 2001 থেকে 2006 সন পর্যন্ত জামাতকে চিনতে পারিনি। যুদ্ধ অপরাধীদের সঙ্গে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে বিএনপির যে ঐক্য, এটা একটা ঐতিহাসিক ভুল ছিল, পাপ ছিল, অন্যায় ছিল। এর জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। বলেন তো বেগম জিয়া বা তারেক রহমান সাহেব বলবেন? তারেক রহমান সাহেবকে বলবেন যে আমি যেটা রাজনৈতিক অফিস করেছিলাম, হাওয়া ভবন, এই হাওয়া ভবনকে কেন্দ্র করে কয়েকশো হাওয়াই টাউট, হাওয়াই বাটপার ওখানে ঘোরাফেরা করতো এবং আমার নাম ব্যবহার করে সারা বাংলাদেশে একটা সিন্ডিকেট গড়ে তুলে আমাকে এমনভাবে জনগণের নিকট লাঞ্ছিত, অপমানিত করেছে যে এখন হাওয়া ভবন বলতেই লোকজন আমাকে 10% হিসেবে গালাগাল করে। এবং এই ঘটনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। কাজেই আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল আসলে ক্ষমা চাইবে না, ক্ষমা চাইতে পারে না। আমাদের দেশের সংস্কৃতি ক্ষমা চাওয়ার সংস্কৃতি নয়। তো কাজেই যেগুলো সম্ভব নয়